সংবিধানে উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রী পদ রাখা সহ ৬২টি সংস্কার প্রস্তাব দিয়েছে দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি। মঙ্গলবার দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে ২ সদস্যের একটি প্রতিনিধি দল সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজের কাছে এসব প্রস্তাবের লিখিত কপি জমা দেয়। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সালাউদ্দিন আহমেদ জানান, বিএনপি সংবিধানের ৬২ জায়গায় সংশোধনের প্রস্তাব জমা দিয়েছে, যা তফসিল সহ নানা বিষয়ে বিস্তৃত। তিনি বলেন, প্রস্তাবনায় বিপ্লব ও বর্তমান বাস্তবতার মধ্যে সমন্বয় এবং একনায়কতন্ত্র রোধের সুপারিশ করা হয়েছে। এছাড়া জুডিশিয়ারির ক্ষেত্রেও কিছু প্রস্তাবনা দেওয়া হয়েছে। বিএনপির নীতি নির্ধারক বলেন, উপরাষ্ট্রপতি এবং উপপ্রধানমন্ত্রী পদ রাখার প্রস্তাব রয়েছে। আমরা নির্বাহী, বিচার এবং আইন সহ সব বিষয়ে প্রস্তাব দিয়েছি, যাতে ক্ষমতার ভারসাম্য বজায় থাকে। বিএনপি নেতা জানান, এসব প্রস্তাবনা সংবিধান সংস্কার কমিশন সরকারের কাছে উপস্থাপন করবে এবং যে কোনো বিষয়ে দ্বিমত থাকলে পরবর্তী সময়ে নির্বাচিত সরকার সিদ্ধান্ত নেবে। অধ্যাপক আলী রিয়াজ সাংবাদিকদের জানান, প্রস্তাবনা এখনো তারা পর্যালোচনা করেননি, সবাই মিলে আলোচনা করে প্রয়োজনীয় সুপারিশ করা হবে। তিনি বলেন, আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে আমাদের সুপারিশগুলো করতে চাই। নির্বাচনের বিষয়ে অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নেবে এবং আমরা সারাংশ নিয়ে কাজ করব।